রবিবারের পর সোমবার ২৬শে ফেব্রুয়ারিও নতুন করে অশান্ত হয়ে ওঠে সন্দেশখালী। এদিন শেখ শাহজাহান ও শেখ সিরাজউদ্দিন ঘনিষ্ঠ শঙ্কর সর্দারের বাড়িতে ভাঙচুর চালান ক্ষুব্ধ মহিলারা। এই শঙ্কর সর্দারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। এই ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজন মহিলাকে আটক করেছে পুলিশ। এদিকে এই ঘটনার পরই শঙ্কর সর্দারের বাড়ির কাছে ৩টি সিসিটিভি বসানোর সিদ্ধান্ত হয়। সোমবারই বসানো হয় ওই সিসিটিভি ক্যামেরাগুলি। ওই এলাকায় ধাপে ধাপে মোট 10টি সিসিটিভি বসানো হবে। এদিন সকালে এই হামলার খবর পাওয়ার পরই স্থানীয় মহিলাদের আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার আবেদন করেন বসিরহাটের এসপি মেহেদি হাসান রহমান। তিনি জানান, সন্দেশখালীর মানুষকে বলেছি নিজের হাতে আইন তুলে নেবেন না, নিজের হাতে আইন তুলে নিলে আমরা কঠোর লিগ্যাল অ্যাকশন নেব। আমরা কিছু লোককে এই ঘটনায় ডিটেন বা আটক করেছি, ভিডিওগ্রাফি সংগ্রহ করেছি। পরবর্তীকালে এই ভিডিওগ্রাফি দেখে আমরা আবারও যদি প্রয়োজন হয় কাউকে ডিটেন করব বা আটক করব। মেহেদি হাসান রহমান, এসপি বসিরহাট, কি বলছেন শোনাবো। এখানে কিছু মহিলা শঙ্কর সর্দার নামে একজনের বাড়িতে আক্রমণ করে। আমি সন্দেশখালীর বাসিন্দাদের বারবার বলছি যে আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না। আপনারা যদি নিজের হাতে আইন তুলে নেন, পুলিশ লিগ্যাল অ্যাকশন নেবে, কঠোর লিগ্যাল অ্যাকশন নেবে। আমরা কিছুজনকে এই মামলায় ডিটেন করেছি আর আমরা শক্ত কঠোর লিগ্যাল অ্যাকশন নেব। এখন কিছুজন ডিটেন করা হয়েছে। আমরা যা ভিডিওগ্রাফি আছে আমরা যাচাই করব, যদি ওরা ইনভলভড হয় আমরা ওদেরকে অ্যারেস্ট করব। আপনাদের শোনালাম এসপি বসিরহাট, তিনি কি বললেন। তিনি বলছেন যে লিগ্যাল অ্যাকশন নেব যদি আপনারা নিজেদের হাতে আইন তুলে নেন। ওই এলাকায় সন্দেশখালী চত্বরে ঘুরে বেরিয়েছেন আমার কলিগ সুজয় ঘোষ। প্রত্যন্ত এলাকায় তিনি ঢুকেছেন মানুষের বাড়ি বাড়ি, সেখানে মহিলাদের সঙ্গে পুরুষদের সঙ্গে কথা বলেছেন। দেখব সুজয়ের প্রতিবেদন। আমরা দেখেছি যে শঙ্কর সর্দারের যে বাড়ি, সেই বাড়ি কিন্তু ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেই ছবি আমরা সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। এবং এই মুহূর্তের যেটা বড় আপডেট সেটা হচ্ছে এসপি বসিরহাট তিনি কিছুক্ষণ আগে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে তিনি বেশ কিছুক্ষণ একটা বৈঠক করেছে বলে আমরা শুনতে পাচ্ছি। আমাদের কাছে যে খবর এসছে যে কিছুক্ষণ আগে ডিজি নিজে, রাজ্য পুলিশের ডিজি তিনি নিজে ফোন করেছিলেন, বসিরহাটের এসপি কে ফোন করেছিলেন। ফোনেতে বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথা হয়েছে এবং তারপরই বড় যেটা আপডেট এই মুহূর্তে আমরা দেখছি যে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। সেই ছবি আমরা একেবারে সরাসরি সেই ছবি আমরা তুলে ধরছি এই মুহূর্তে। আজতাক বাংলা সরাসরি সেই ছবি তুলে ধরছে যে শঙ্কর সর্দারের বাড়িতে কিভাবে ভাঙচুর হয়েছে। সকালবেলা তার বাড়িতে একটা জনরোষ, সেই ছবি আমরা দেখেছি। যে এই এলাকার যে সাধারণ মানুষ আছে তাদের যেটা অভিযোগ যে শেখ শাহজাহান এবং শেখ সিরাজের অত্যন্ত ঘনিষ্ঠ এই শঙ্কর সর্দার, এবং এই এলাকাতে প্রচুর সাধারণ মানুষের যে জমি, সেই জমিকে দখল করে নেওয়ার একটা অভিযোগ উঠেছে এবং সেই জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এবং মহিলারা আজকে একেবারে ঐক্যবদ্ধ হয়ে আমরা দেখেছি যে মহিলাদের হাতে প্রথম আমরা লাঠি দেখেছি, তারা লাঠি হাতে এখানে দফায় দফায় বিক্ষোভ দেখায় এবং এখান থেকে দুজন মহিলাকে পুলিশের তরফ থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, সেটাও আমরা দেখেছি। এবং সেই সমস্ত মহিলাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং আজতাক বাংলাতে একান্ত সাক্ষাৎকার তারা বিস্ফোরক মন্তব্য করেছে যে কিভাবে শেখ শাহজাহান বাহিনী তাদের জমি দখল করেছে, তাদের জমি দখল করে ভেড়ি বানিয়েছে। এবং এই মুহূর্তে সিসিটিভির যে ছবিটা সেটা আমি দেখাচ্ছি। এই জায়গাতেই কিছুটা দূরেই শঙ্কর সর্দারের বাড়ি, এখানে এই মুহূর্তে 3টে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। সব মিলিয়ে আরো ভিতরে 3টে সিসিটিভি ক্যামেরা, 6টা আরো 4টে সিসিটিভি ক্যামেরা বসবে, মোট 10টি সিসিটিভি ক্যামেরা বসবে বলে আমরা জানতে পাচ্ছি। এবং আমাদের কাছে এই মুহূর্তে আমাদের জেলার যে সংবাদদাতা, যে রিপোর্টার, তার সঙ্গে আমার কিছুক্ষণ আগে কথা হচ্ছিল। তিনি যেটা জানিয়েছেন যে বসিরহাটের এসপি তাকে কিছুক্ষণ আগে এই মুহূর্তে সন্দেশখালীর আপডেট নিয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি নিজে ফোন করেছিলেন যে এই মুহূর্তের সকাল থেকে যে সন্দেশখালীতে দফায় দফায় যে গন্ডগোলের ঘটনা ঘটছে সেটা কিন্তু রাজ্য পুলিশের ডিজি বা রাজ্য প্রশাসন তারাও চিন্তিত। তারা প্রথম এখানকার যে গ্রাউন্ড রিপোর্ট, সেই রিপোর্ট জানতে চেয়েছে। এবং আমি আরেকবার সিসিটিভির যে ছবিগুলো সেটা দেখাবো। মোট 3টে সিসিটিভি ক্যামেরা এখানে বসানো হচ্ছে এবং বারবার এখানে কিন্তু সকাল থেকে দফায় দফায় গন্ডগোলের ঘটনা ঘটছে। সেজন্য পুলিশের মধ্যে পুলিশ কিন্তু অনেকটাই তৎপর এবং এখানে যে গন্ডগোলের ঘটনা ঘটছে সেই গন্ডগোলের ঘটনার ফলে যাতে
খুব সহজে যারা এই ধরনের গন্ডগোল করছে, যাদের চিহ্নিত করা যায়, এবং এই ধরনের গন্ডগোল এড়াতে পুলিশের যে সক্রিয় সেটা দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি যে রাজীব কুমার, রাজ্য পুলিশের ডিজি, তিনি নিজে এসপি, বসিরহাটের এসপিকে তিনি ফোন করেছিলেন। এবং আমরা জানি যে সকাল থেকে বসিরহাটের এসপি তিনি নিজে এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন। তিনি সকাল থেকে এই এলাকা একেবারে দাপিয়ে বেড়াচ্ছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং এই মুহূর্তে সব থেকে বড় আপডেট যে সন্দেশখালী নিয়ে রাজ্য প্রশাসনও চিন্তিত। তারা কিন্তু সব সময় সন্দেশখালীর আপডেট নিচ্ছে। এবং বেরমজুর গ্রাম, আমরা দেখেছি যে একজন তৃণমূল নেতা, তার বাড়িতে কিভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তার বাড়ির যে গাদায় আগুন ধরানোর ঘটনা ঘটেছে। এবং কিছুক্ষণ আগে শঙ্কর সর্দার, সেই শঙ্কর সর্দারের বাড়িতে খুব আজরে পড়েছে। তার বাড়ি একেবারে একত্রিত হয়ে তার বাড়িতে লাঠি দিয়ে তার বাড়ি ঘটনা ঘটেছে। একেবারে সেই ছবি, একেবারে সেই ভিডিও আমরা আমাদের আজতাক বাংলার দর্শকদের দেখেছি। এরপরেই যে আপডেটটা হলো, রাজ্য প্রশাসনের তরফ থেকে, বসিরহাটের এসপির তরফ থেকে 10টি সিসিটিভি, মোট এলাকায় ধাপে ধাপে মোট 10টি সিসিটিভি এখানে বসানো হবে। 3টে সিসিটিভি এখনই বসানো হলো। এরপর আরো গ্রামের দিকে আরো 3টে সিসিটিভি বসানো হবে। মোট 6টা সিসিটিভি। এছাড়াও আরো 4টে সিসিটিভিও বসানো হবে। রাজ্য প্রশাসন বা পুলিশ প্রশাসন খুব এই বিষয়টা নিয়ে কিন্তু চিন্তিত। যেভাবে উত্তেজনার ঘটনা ঘটছে, সেই ঘটনা নিয়ে রাজ্য প্রশাসন চিন্তিত। এবং স্বয়ং রাজ্য পুলিশের ডিজি তিনি নিজে ফোন করেছিলেন রাজীব কুমার। আমরা দেখেছি বেশ কয়েকদিন সন্দেশখালীতে এসেছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এবং সেটা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন যে এখনো কেন শেখ শাহজাহান এখনো কেন গ্রেপ্তার হয়নি। সেটা নিয়ে কটাক্ষ করেছে যে রাজ্য পুলিশের ডিজি তিনি কিতকিত খেলতে সন্দেশখালী যাচ্ছে বলে কটাক্ষ করেছে। সেই ছবি বা সেই বক্তব্য আমরা আমাদের আজতাক বাংলা তুলে ধরেছি। এবং এই অর্থাৎ যাতে উত্তেজনা না ছড়িয়ে পড়ে তার বলা যেতে পারে ব্যবস্থা হিসেবে সিসিটিভি বসানো হয়েছে, এবং এই সিসিটিভি বসানোর প্রক্রিয়া চলছে। ধাপে ধাপে 10টি সিসিটিভি ইনস্টল করা হবে বলে জানতে পারা গিয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, এতে করে কি এলাকার মানুষের মধ্যে যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভকে প্রশমন করা যাবে? এলাকাবাসী কি ক্ষান্ত হবেন? তার কারণ প্রত্যেক দিনই যেরকমভাবে উত্তেজনার আঁচ ছড়াচ্ছে, যেভাবে বাড়িতে ভাঙচুর চলছে তৃণমূল নেতাদের, এই ক্ষোভ সহজে থামবে বলে মনে হচ্ছে না। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেল, বেল বাটন প্রেস করতে ভুলবেন না।